হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা মূলত লজিক সার্কিটস নিয়ে আলোচনা করব অ্যান্ড আমরা এখানে মোটামুটি 8 থেকে 9টার মতো লজিক সার্কিটস এর ইকুয়েশন হচ্ছে আমরা এখানে একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স আরো বেশ কিছু প্রবলেম এখানে অ্যাড করে রাখছি। তো আমরা সবগুলো মোটামুটি হচ্ছে কভার করার চেষ্টা করব। সো যদি কেউ হচ্ছে প্রিভিয়াসলি লজিক সার্কিটস সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হইতে যাচ্ছে অ্যান্ড এই ভিডিওটা দেখার আগে এটার প্রিরিকুইজিট যদি আপনার জানা থাকে তাহলে তো ভালো, আর এটার প্রিরিকুইজিট জানা না থাকলে এটার জাস্ট প্রিভিয়াস যে ভিডিওটা আছে লজিক সার্কিটস এর বেসিক নিয়ে সেই ভিডিওটা দেখে আসার অনুরোধ থাকলো। আদারওয়াইজ এটার কিছু নাও বুঝতে পারেন। ওকে, সো আমরা এখানে যদি দেখি যে এখানে লেখা আছে যে এই ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, লজিক সার্কিটে রূপান্তর করতে হবে, তাই না? সো ভালো কথা, আমরা একটু দেখি যে এইখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, লেখা আছে সি ইকুয়াল এ বি হোল বার। এ বি এর উপর কি আছে, দুইটার উপরে বার আছে, তাই না? সো বার মানে কি, বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা, রাইট? সো তার আগে আমাকে দেখতে হবে এ আর বি কি অবস্থায় আছে। দেখি তো এ আর বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকা মানে কি, এটা গুণকে আমরা কি বলি, এন্ড বলি না? এন্ড বলি, এবং এন্ড এর ডি এর মতো দেখতে যে সার্কিটটা বা লজিক গেটটা, সেই লজিক গেট দিয়ে আমাকে এ বি কে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমার প্রথম কাজ এইখানে একটা এন্ড গেট নিয়ে আসা। ওকে, এখানে আমি কি করলাম, সর্বপ্রথম একটা এন্ড গেট নিয়ে আসলাম। এই এন্ড গেটে আমরা জানি কি, এন্ড গেটের কয়টা ইনপুট থাকে জেনারেলি, এন্ড গেটের ইনপুট থাকে জেনারেলি হচ্ছে দুইটা। সো একটা ইনপুট যাবে হচ্ছে এ আর একটা ইনপুটে যাবে হচ্ছে বি। সো দুইটা ইনপুট গেল, এটার আউটপুট হিসেবে কি আসবে ভাইয়া, এটার আউটপুট হিসেবে আসবে হচ্ছে এ এন্ড বি এর কি গুণফল, অর্থাৎ এ বি। ওকে, এ বি, ফাইন। এরপরে কি, এরপরে আমাদের এই এ বি এর উপরে যে রেজাল্ট আছে, এই রেজাল্টের উপরে আবার হোল বার আছে, রাইট? সো এই যে আমাদের রেজাল্টের উপরে যে হোল বার আছে, এইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা বার মানে কি বুঝতেছি, বার মানে আমরা বলতেছি হচ্ছে কমপ্লিমেন্ট, তাই না? বার বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার যে রেজাল্টটা, সেইটাকে আমি, যদি আমার রেজাল্ট 0 থাকে তাহলে আমি সেটাকে 1 করতেছি। সো এরকম একটা গেটের কথা মনে আছে না? সেই গেটের নাম কি, নট গেট। এবং নট গেটে কয়টা ইনপুট থাকে ভাই? নট গেটে ইনপুট থাকে হচ্ছে একটা, আউটপুট থাকে কয়টা, একটা। সো আমার এখানে একটা গেট আসবে, সেই গেটের নাম হচ্ছে নট গেট। সো নট গেট, এবং নট গেটের সামনে একটা গোল্লা থাকে, সো গোল্লা দিলে আমাদের এটা শেষ। সো এইখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা আসবে। আউটপুটটা কি, এ বি বার। ওকে, এইটাও লিখতে পারি, অথবা এ বি বার ইকুয়াল কি আছে, সি আছে। বেশি লজিক্যাল হচ্ছে এখানে সি লেখা, সি লেখাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে আমার কাছে, সো আমরা সি লিখলাম। অর্থাৎ আমরা এইটাই বোঝাচ্ছি, এ আর বি কে প্রথমে এন্ড করলাম, করে আমাদের একটা রেজাল্ট আসলো এ বি, সেটাকে আমরা আবার কি করলাম, নট করলাম, করার পরে আমাদের এখানে আসলো হচ্ছে এ বি হোল বার। এবং এ বি হোল বার ও যা সি হতো, সো এইভাবে লেখা যাইতেই পারে। সো এটা হচ্ছে আমাদের এখানকার সলিউশন। সেকেন্ড প্রবলেমে যদি যাই, এখানে কি লেখা আছে, এক্স ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ বার, তাই না? এ প্লাস বি ইন্টু এ বার। সো এখানে আমরা কি দেখতেছি, এ দুইটা রাশি দেখতেছি না, এ একটা দেখতেছি, এবার একটা দেখতেছি, রাইট? সো এগুলোর ক্ষেত্রে আমাদের বেটার অ্যাপ্রোচ কি, বেটার অ্যাপ্রোচটা হচ্ছে আমরা একটু খেয়াল করি যে মাল্টিপল যদি হচ্ছে ভেরিয়েবল যদি আমাদের ইকুয়েশনে থাকে, তখন আমরা জাস্ট এখানে একটা এ লিখবো, এখানে হচ্ছে একটা বি লিখবো। ওকে, ফাইন। অথবা আমাদের বি যেহেতু একটা আছে, বি কে আমরা আগে দিতে পারি, এ কে আমরা পরে দিতে পারি। ওকে, ফাইন। এ যদি আমরা লিখি, হ্যাঁ, এ যদি লিখি, এবার আমরা লিখতে পারবো না? হ্যাঁ, এবারও আমাকে লিখতে হবে, এ আর এবার আলাদা। সো আমরা এখানে এবার লিখতেও পারি, নাও লিখতে পারি। কেন, আমি দেখাচ্ছি। সো আমরা বললাম, এই জায়গায় একটা লাইন টানলাম, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে কি, এই লাইনটা আমরা বলতেছি এটা হচ্ছে বি এর লাইন। ওকে, এরপর আমরা এখানে আরেকটা লাইন টানলাম। ওকে, আমরা বলতেছি এটা হচ্ছে এ এর লাইন। ফাইন। এখন এ থেকে কি এবার বানানো যায় না? দেখেন তো, প্রিভিয়াস প্রবলেমে আপনি কি করছিলেন, এবি ছিল, সেই এবি কে আপনি এবি বার বানাইছেন কি করে, নট করে, তাই না? সো এ থেকে এবার বানাতে গেলে আপনাকে কি করতে হবে, জাস্ট এ থেকে একটা লাইন নিবেন, নিয়ে এখানে ওই নট গেটটা দিবেন। নট গেটটা দেওয়ার কারণে এইটার যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টই কি হবে, সেই রেজাল্টটা হচ্ছে এবার হবে। সো এইখান থেকে আপনি কোনো লাইন নিলে সেটা বি, এখান থেকে কোনো লাইন নিলে সেটা এ, এখান থেকে কোনো লাইন নিলে সেটা এবার। হ্যাঁ, এটা খুবই সিম্পলি করা যাইতো, বাট আমি এইভাবে কেন করাচ্ছি আরো পরে বুঝতে পারবেন যখন আমরা আরো বড় ইকুয়েশন সলভ করব। এটা গুড প্র্যাকটিস। ওকে, তো এখন আসেন দেখি কি আছে, এ প্লাস বি। এ এবং বি এর মাঝখানে কি আছে ভাইয়া, একটা প্লাস আছে। প্লাস মানে কি, অর। প্লাস মানে কি, অর। তার মানে কি, এ আর বি এর মাঝখানে একটা অর গেট থাকবে। তো আমরা এখানে একটা অর গেট আগাই প্রথমে, ঠিক আছে? এখানে একটা অর গেট আমরা ড্র করলাম। এই যে অর গেট ড্র করলাম, এই অর গেটের কয়টা ইনপুট, দুইটা ইনপুট।
একটা ইনপুট কি আসবে এ আর একটা ইনপুট কি আসবে বি। সো এখান থেকে আমরা এইভাবে টান দিয়ে আমরা এটা দিতে পারতাম, বাট আমরা দিব না। কারণ কি? কারণ এখান থেকে টান দিলে আমি বুঝতে পারতেছি না এবারটা আসতেছে কিনা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এখানে যাব, যে কোনো তার বা ওয়্যারকে যখন আমরা ক্রস করব তখন এরকম একটা সাইন দিব। এটার মানে হচ্ছে নিচে একটা কি আছে, ওয়্যার আছে। ওকে ফাইন। এরপরে আমরা এইখান থেকে এখানে একটা টান দিলাম। ওকে, সো এর মাধ্যমে আমরা বুঝাচ্ছি এ অর গেটের একটা ইনপুট আসছে, এ ইনপুটটা দিলাম। এরপরে কি আরেকটা ইনপুট দিতে হবে বি। সো বি আমরা কিভাবে দিতে পারি, এখান থেকে এখানে টানবো, এরপরে এভাবে দিব, আবার এখানে টানবো, এরপরে আবার এইভাবে দিব। এইভাবে করে আমরা কি করলাম, বিও ইনপুট দিলাম। সো এই যে অর গেটটা আছে, এই অর গেটে এখন কে কে আছে, এ ইনপুট যাচ্ছে আর বি ইনপুট যাচ্ছে। তাহলে আউটপুট হিসেবে কি দিবে অর গেট, আউটপুট হিসেবে আমাকে দিবে হচ্ছে এ প্লাস বি। ফাইন। ওকে, গুড। এখন এ প্লাস বি আর এ বারের মাঝখানে কি সম্পর্ক আছে ভাইয়া? একটা ডট আছে না? ডট মানে কি? ডট মানে গুণ, গুণ মানে কি? অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ডি আছে, তার মানে কি ডি এর মতো দেখতে যে গেটটা সেটা লাগবে আমাদের এখানে, তাই তো? সো এই জায়গায় হচ্ছে আমরা এই অ্যান্ড গেটটা দিচ্ছি। এই অ্যান্ড গেটের কয়টা ইনপুট থাকবে? দুইটা ইনপুট থাকবে, তাই না? এই যে ডট, ডটের এই পাশে একটা, পুরাটা একটা ইনপুট, এই পাশের একটা ইনপুট। সো এই পাশের পুরাটা একবারে রেডি আছে না আমার? হ্যাঁ, এই যে এ প্লাস বি রেডি আছে। সো আমি জাস্ট কি করবো, এখান থেকে এখানে একটা কানেক্ট করে দিব। তাহলে এ প্লাস বি আমাদের এই অ্যান্ড গেটে ইনপুট আকারে যাচ্ছে। আবার এবার কি আছে আমাদের এখানে যদি খেয়াল করি, এবার হচ্ছে আমাদের এইটা, তাই না? সো এইখান থেকে আমি কি করবো, আর একটা ইনপুট এখানে লাগাই দিব। সো এইটা হচ্ছে আমাদের এবার। সো এ প্লাস বি অ্যান্ড এটা কি, এটা হচ্ছে আমাদের এবার। দুইটা যদি আমাদের এখানে এখন হচ্ছে অ্যান্ড হয়, তার মানে আমাদের রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এবার। এটা কি, এটাই হচ্ছে এক্স। আমরা চাইলে এখানে এক্সও লিখে দিতে পারি। সো এইটাই হচ্ছে আমাদের এখানকার সলিউশন। ফাইন। এর পরের প্রবলেমটা যদি আমরা দেখি, এখানে কি লেখা আছে, এক্স ইকুয়াল এ বি প্লাস এ বার বি বার। ওকে, সো এখন হচ্ছে আমরা আবার সেম প্রসিডিউরে, যে এখানে আমরা এ নিব, এখানে এ বার নিব, এখানে বি নিব, এখানে বি বার নিব। ঠিক আছে? কিভাবে? আমরা এ আঁকালাম, আমরা বি আঁকালাম। এ থেকে এবার বানানোর নিয়ম কি, জাস্ট একটা কি দিব, একটা নট গেট দিব। ঠিক আছে? যে এইখান থেকে আমরা হচ্ছে এরকম একটা নট গেট দিলাম। সো এইখান থেকে আমাদের যেখান থেকে এই এতটুকুর মধ্যে যেখান থেকে আমরা ইনপুট নেই না কেন সেটা এবার হিসেবে গণ্য হবে। বি এর ক্ষেত্রেও সেম। এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখানে একটা নট গেট দিব। নট গেটের, সরি এটা এন্ড গেটের মতো হয়ে গেছে অনেকটা। এখানে একটা নট গেট দিব, এটা থেকে যেটা নেব সেটা হচ্ছে আমাদের বি বার। সো এ পাইছি, এবার পাইছি, বি পাইছি, বি বার পাইছি। এখন আমাদের এটা করতে হবে। সো আমরা একটু দেখি কি কি আছে। সো সর্বপ্রথম আমরা দেখতেছি এ আর বি আছে, এবং এ আর বি এর মাঝখানে কি আছে, এন্ড আছে। সো আমরা এখানে একটা এন্ড গেট নিয়ে নিই। এন্ড গেটের দুইটা ইনপুট, একটা ইনপুট কই থেকে আসবে ভাই, একটা ইনপুট আসবে এ থেকে। সো আমরা হচ্ছে এটা একটু নিচে নিয়ে নিই, হ্যাঁ এখানে নিয়ে নিতে হবে। সো একটা ইনপুট আসবে কই থেকে, এ থেকে। সো একটা ইনপুট আসবে এ থেকে, এভাবে করে আমরা একটা ইনপুট দিলাম। আরেকটা ইনপুট আসবে কই থেকে, বি থেকে। সো এখান থেকে আরেকটা ইনপুট দিলাম বি থেকে। সো এ আর বি ইনপুট দিলাম, তাহলে আউটপুট হিসেবে কি পাবো, এ বি পাবো। সো আমরা এ বি কে গঠন করে ফেলতে পারছি। এরপরে কি আছে, এ বি প্লাস এ বার প্লাস বি বার। তার মানে আমাদের এখানে কয়টা এন্ড গেট লাগতেছে, এই দুইটাকে প্লাস করার জন্য আমার একটা এন্ড গেট লাগতেছে, অর গেট লাগতেছে। প্লাস মানে কি, অর, তার মানে এই দুইটাকে যোগ করতে একটা অর গেট লাগতেছে। আবার এই পরবর্তীতে এই যে যোগফল, এই যোগফলের সাথে এইটাকে আবার অর করার জন্য আরেকটা অর গেট লাগতেছে। ঠিক আছে? সো এটাকে আমরা ডিরেক্ট করতে পারতাম, বাট আমরা ডিরেক্ট করব না। ঠিক আছে? ওইটা গুড প্র্যাকটিস না। আপনি চাইলে মানে ওকে আপনি ডিরেক্ট করতে পারেন, যে আপনি এখানে একটা অর গেট নিলেন, সেই অর গেটের তিনটা ইনপুট, তিনটা ইনপুটের অর গেটও পাওয়া যায়। ঠিক আছে? যে একটা ইনপুট দিলেন এ বি কে, আর একটা ইনপুট দিলেন এ বার কে। ঠিক আছে? এখান থেকে একটা ইনপুট নিলেন, নিয়ে এখানে দিলেন। আরেকটা ইনপুট নিলেন হচ্ছে লেটস সে বি বার থেকে। ঠিক আছে? অর্থাৎ এ বি, এ বার, বি বার। আউটপুট হিসেবে কি আসবে, আউটপুট হিসেবে আসবে হচ্ছে এ বি প্লাস এ বার প্লাস বি বার। ফাইন। সো এইটা একটা ওয়ে, এইভাবে আপনি করতে পারেন। আরেকটা ওয়ে কি, আরেকটা ওয়ে যে আপনি হচ্ছে শুধুমাত্র দুইটা ইনপুট নিতে পারে এরকম অর গেটের কথা চিন্তা করতেছেন। ঠিক আছে? দুইটা ইনপুট নিতে পারে এরকম অর গেটের কথা চিন্তা করলে প্রথমে এই দুইটাকে যোগ করেন, অর করেন, তাই না? সো এই দুইটাকে অর করলে কি আসবে, এ বি প্লাস এ বার। সো এই যে অর গেট নিছেন, এই অর গেটে আপনি এ বার কে ইনপুট দেন। সো এখান থেকে আপনি একটা অর গেটে এ বার কে ইনপুট দিলেন। ফাইন। তো এটার রেজাল্ট কি আসবে, এটার রেজাল্ট আসবে হচ্ছে এ বি প্লাস এ বার। এখন কি, আপনার এই প্লাসের দিকে তাকান, এই প্লাসের এই পাশে পুরাটা একটা অংশ, এই পাশে একটা অংশ। তো এই পুরাটা অংশটা আপনার রেডি না, এই পুরো অংশটা আপনার রেডি। তো আপনি এখানে আরেকটা অর গেট নেন, সে অর গেটে এই এ বি প্লাস এ বার অর্থাৎ এই পাশটাকে ইনপুট দিলেন, এবং এই পাশটাকে এখন ইনপুট দেওয়া বাকি অর্থাৎ বি বার। সো বি বারের ইনপুটটা কই থেকে নেবেন, এখান থেকে হচ্ছে আপনি জাস্ট বি বারের ইনপুটটা নিয়ে নিলেন।
সো আপনার হচ্ছে এইখানে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটাই হচ্ছে আপনার এই কাঙ্ক্ষিত আউটপুটটা, অর্থাৎ এক্স। এখানে জায়গা নেই, না থাকলে আমি পুরোটাই লিখে ফেলতাম, এক্স ইকুয়াল এ বি প্লাস এ বার প্লাস বি বার। সো এটা হচ্ছে আমার এইটার সেকেন্ড সলিউশন। সো আপনি দুইটা ওয়েতেই করতে পারেন, যে আপনি দুইটা অ্যান্ড গেট ইউজ করে করতে পারেন, অথবা আপনি চাই সরি দুইটা অর গেট ইউজ করে করতে পারেন, অথবা একটা অর গেট ইউজ করে সেটাতে তিনটা ইনপুট নিয়েও দেখাতে পারেন। ফাইন। এরপরে যদি আমরা যাই, আমাদের পরেরটাতে কি আছে, a ইন্টু বি বার প্লাস সি। ওকে, a ইন্টু বি বার প্লাস সি করতে গেলে আমরা আগে প্রথমে কি করবো, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে ইমপ্লিমেন্ট করবো, বি বার প্লাস সি। তো সর্বপ্রথম আমরা একটা a এর লাইন নিচ্ছি, একটা সি এর লাইন নিচ্ছি, একটা বি এর লাইন নিচ্ছি, এখানে একটা বি বারের লাইন নিচ্ছি। ঠিক আছে, ফাইন। সো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে এখানে a এর একটা দাগ দিলাম, সি এর একটা দাগ দিলাম, বি এর একটা দাগ দিলাম, বি এর কাছ থেকে আমরা বি বারকে বানায় নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বি বার। ফাইন। এখন আমরা বি বার প্লাস সি করবো। সো বি বার থেকে একটা লাইন নিলাম, সি থেকে একটা লাইন নিলাম। ঠিক আছে, সি থেকে একটা লাইন নিলাম। ফাইন। তাদের মাঝখানে কি সাইন আছে, অর সাইন আছে, তার মানে এখানে কোন গেট থাকবে, অর গেট থাকবে। অর গেট আউটপুট কি দিবে আমার ভাইয়া, আউটপুট দিবে হচ্ছে বি বার প্লাস সি। ফাইন। এরপরে কি, এরপরে হচ্ছে দেখেন তো, এই যে এইখানে কি আছে, একটা ডট আছে না, ডটের এই পাশে কি আছে, একটা এলিমেন্ট, এই পাশে কি আছে, দুইটা এলিমেন্ট। তো এই পাশটা কি রেডি না আপনার, এই পাশটা রেডি না, হ্যাঁ এই পাশটা রেডি। মাঝখানে ডট মানে কি, ডট মানে এন্ড। তো আপনার কোন গেট লাগবে, এখানে এন্ড গেট লাগবে। সো একটা এন্ড গেট লাগান, এন্ড গেটের একটা ইনপুট দিলেন বি বার প্লাস সি, অর্থাৎ এই পাশটাকে ইনপুট দিলেন, এই পাশটা ইনপুট দিতে হবে, কই থেকে দিবেন, এইখান থেকে। ওকে, সো জাস্ট এইভাবে লাইন দিলেন, তাহলে এইখানে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে কি, এ বি বার প্লাস সি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার কি কাঙ্ক্ষিত অ্যান্সারটা। ফাইন। এরপরে যদি আমরা যাই, এরকম একটা এক্সপ্রেশন দেখছি, এ বি প্লাস সি ডি প্লাস সি। ওকে, সো এইটাকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের কি আসবে, এ বি প্লাস সি ডি প্লাস সি, অর্থাৎ সি দুইবার আছে, তাই না। সো আমাদের এই ক্ষেত্রে আমাদের ওই রকম আর দাগ টানার দরকার নাই। ওকে, কারণ দাগ টানলে এবার বেশি ঘিজিমিজি হয়ে যাবে, আপনাকে প্র্যাকটিস করতে করতে বুঝবেন যে কোনটা আপনার জন্য এফিশিয়েন্ট। সো এ বি আমাদের এখানে এ একবার ইউজ হয়েছে, বি একবার ইউজ হয়েছে, সি জাস্ট দুইবার ইউজ হয়েছে, আদার কোনোগুলো রিকার্সিভ মানে রিপিট হয় নাই। সো এ আর বি দুইটা ইনপুট, তারা কই গেছে, তারা তারা কি অবস্থায় আছে, গুণ আকারে আছে, গুণ মানে কি এন্ড। সো এখানে একটা এন্ড গেট দেন, রেজাল্ট কি, এ বি। এরপর আবার কি দেখতেছেন, সিডি দেখতেছেন না, সিডিও কি গুণ আকারে আছে। সো আপনি কি করবেন, সিডি কেও রেডি করে নেন। এখানে যদি সিডি পাইতে হয়, তার মানে ইনপুট হিসেবে একটা সি আসবে, একটা ডি আসবে, সি ডি। এ বি এবং সিডি তারা দুইজন কি আকারে আছে, এ বি এবং সিডি তারা হচ্ছে দুইজন যোগ আকারে আছে। তার মানে যোগ আকারে থাকা মানে কি, মাঝখানে কি আছে, একটা অর গেট আছে। সো দুইটার আউটপুটকে একটা অর গেটের থ্রুতে পাঠিয়ে দেন, এখানে একটা অর গেট। এই অর গেটের রেজাল্ট কি, আউটপুট কি আসবে ভাইয়া, তাহলে এই অর গেটের আউটপুট আসবে হচ্ছে এ বি প্লাস সিডি। এখানে কি শেষ, অ্যান্সার হচ্ছে না, এবি প্লাস সিডি এখানে শেষ না, এইখানে একটা প্লাস আছে, বাট এই প্লাসের এই পাশটাতে যেটা আছে সেটা কিন্তু এখনো রেডি হয়নি। এই পাশে আছে এবি প্লাস সিডি এর উপরে হোল বার, বাট আমরা রেডি করছি কি এবি প্লাস সিডি মাত্র। ঠিক আছে, সো আমাদের এখন কি করতে হবে, হোল বার দিতে হবে। হোল বার মানে কি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, জাস্ট এইটাতে যদি আমরা একটা নট লাগাই দিই, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এবি প্লাস সিডি হোল বার। এখন হচ্ছে আমরা চাইলে এখানে অর করতে পারি। ঠিক আছে, আমাদের এই পাঁচটা রেডি আছে। এখন এখন যদি আমরা অর করি, তার মানে আমাদের এখানে একটা অর গেট লাগবে, একটা অর গেট দিলাম। ফাইন। এই অর গেটের এই পাশে আমরা এক্স চাচ্ছি, সো এবি প্লাস সিডি হোল বার দিয়েছি, আর প্লাস কি দেওয়া লাগবে, সি দেওয়া লাগবে, তাই না। সো আমরা চাইলে কি করতে পারি, এইখান থেকে এরকম ভাবে নিয়ে এসে সি ইনপুটটা দিতে পারি, জাস্ট এখান থেকে এক্সটেন্ড করে এখানে সি ইনপুটটা দিয়ে দিলাম, তারপর আমরা পারফেক্ট যে আউটপুটটা সেটা আমরা এখানে পেয়ে যাব। ফাইন। এরপরে যদি আমরা আরেকটু দেখি, এখানে কি আছে, এ বার প্লাস সি প্লাস এ বার বি প্লাস এ বি বার। ওকে, এই ক্ষেত্রে আমাদের বেটার অ্যাপ্রোচ কি হবে, যে একটা এ এর একটা লাইন নিব, এ বারের একটা লাইন নিব, বি এর একটা, সি এর একটা। ওকে, সর্বপ্রথম এ নিচ্ছি, এবার বি সি, এর এই লাইন, এবারটা এইভাবে যাবে না, এবারটা কিভাবে যাবে, এইখান থেকে নট আসবে, নট এসে এবার তৈরি করে দিবে। সো এটা হচ্ছে আমাদের এবারের লাইন, এটা বি বারের লাইন, এটা সি বারের লাইন। এবার সি, প্রথমে এটাকে ইমপ্লিমেন্ট করি চলেন। এবার সি, এবার সি মানে কি, এ থেকে একটা লাইন যাবে, সি থেকে একটা লাইন যাবে, তাদের মধ্যে কি অপারেশন আছে, তাদের মধ্যে এন্ড অপারেশন আছে। সো একটা এন্ড গেট, রেজাল্ট কি, এবার সি। এবার বি, অর্থাৎ এবার থেকে একটা লাইন, এবার থেকে একটা লাইন, আর কি আছে, বি আছে, অর্থাৎ বি থেকে একটা লাইন, বি থেকে একটা লাইন,
রেজাল্ট কি আকারে আছে, এন্ড আকারে আছে, সো এখানে একটা এন্ড গেট। আউটপুট কি, এবার বি। এরপরে কি এ বি বার, এবার কি এ বি বার। এ কই আছে, এ আছে হচ্ছে এইটা, সো এ পাইছেন। এখন বি বার কই আছে, বি বার আছে হচ্ছে, সরি এ আর বি বার, বি বার তো বানাই নাই, সো বি বার যেহেতু বানাই নাই, এখানে আমি আবার কাটাকাটি করবো, অ্যান্সার হচ্ছে না। বি থেকে একটা লাইন নিব, বাট বি এর লাইন আমি দিতে পারবো না, তার মানে এটাকে ইনপুট দেওয়ার আগে এটাকে আমাকে কি করতে হবে, বার করে নিতে হবে। সো এখানে আমরা একটা নট গেট ইউজ করতে পারি, সেই জন্য একটা নট গেট ইউজ করলাম, এখানে আমরা ইনপুট দিয়ে দিলাম, একটা নট গেট ইউজ করে ইনপুট দিয়ে দিলাম। আউটপুট তাহলে কি আসবে, এ, আর এখানে বি আকারে আসতেছিল, বাট এখানে এসে বি বার হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বার, সো আমাদের আউটপুট হচ্ছে এ বি বার। তারা সবাই কি আকারে আছে, তারা সবাই যোগ আকারে আছে, সো আমরা চাইলে এখানে দুইটা অর গেট ইউজ করতে পারতাম, রাইট নাও আমরা একটাই অর গেট ইউজ করতেছি, তিনটা ইনপুট নেই এরকম। সো আউটপুট হিসেবে কি আসবে, এই পুরো এক্সপ্রেশনটা। সো প্রথম ইনপুটটা হচ্ছে এটা, সেকেন্ড ইনপুট এটা, থার্ড ইনপুটটা হচ্ছে এটা। ওকে, সো আমাদের এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে এবার সি প্লাস এবার বি প্লাস এ বি বার। ওকে, সো দিস ইজ আওয়ার আউটপুট, ফাইন। এরপরে কি, এরপর এই এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। অ্যান্ড হ্যাঁ, এই তো, তাহলে এই এক্সপ্রেশনটা আপনি প্র্যাকটিস করলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ কিভাবে কাজগুলো হয়। বাট সাজেশন থাকবে হচ্ছে এরকম যে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমাদের বেটার হয় এই লাইনগুলোকে আমরা একটু যদি হচ্ছে শর্ট করে ফেলি। ঠিক আছে, শর্ট করে ফেলতে বলতে এখানে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের মেলা তারের হিজিমিজি লেগে যাবে। বাট এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, সিম্পলিফিকেশন তো আমরা শিখছি তাই না? সো সিম্পলিফিকেশনের জন্য আমাদের কি লাগে, চলেন এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে এই জায়গায় আর এই জায়গায় দেখেন তো কোনটাকে ট্র্যাপে ফেলতে পারেন, বি কে ট্র্যাপে ফেলা সম্ভব না, বি আর বি বার আছে, হ্যাঁ। এসি কে কমন নেন, এসি কমন নেন, তার মানে বি প্লাস বি বার হয়ে যাচ্ছে, এবং এই পাশে শুধুমাত্র এ বার থাকতেছে। বি প্লাস বি বার মানে কত ভাই, বি প্লাস বি বার মানে হচ্ছে 1, সো এসি ইন্টু 1 মানে এসি প্লাস এবার। এখন দেখেন তো এসি প্লাস এবার একটু চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, একটু চেনা চেনা লাগতেছে। একটু চেনা চেনা না লাগলেও সমস্যা নেই, আপনি জাস্ট এভাবে এসি লেখেন প্লাস এবার। এবারের সাথে আপনি কি করতে পারেন, এবারের সাথে যদি 1 গুণ দেন কোনো সমস্যা আছে, কোনো কিছুর সাথে 1 গুণ দিলে কোনো সমস্যা আছে না, যে কোনো কিছুর সাথে 1 গুণ দিলে সেই জিনিসই থাকে। আপনি 10-এর সাথে 1 গুণ দেন 10ই থাকবে, 20-এর সাথে 1 গুণ দেন 20ই থাকবে, সো এবারের সাথে 1 গুণ দিলেও এবারই থাকবে। সো এখানে আমরা 1 গুণ দিব। এখন 1 এর সাথে যদি আমি এখানে এখন যদি হচ্ছে এরকম নেই 1 প্লাস সি যদি নেই, কোনো সমস্যা আছে? দেখেন তো 1 প্লাস সি, 1 ও যা 1 প্লাস সিও তাই না? 1 এর সাথে যদি আপনি কোটি কোটি জিরো বা 1 যোগ করেন, রেজাল্ট কি আসবে, 1 আসবে। 1 এর সাথে যদি আপনি গোটা পৃথিবী যোগ করেন, রেজাল্ট কি আসবে, 1 আসবে। ঠিক আছে, সো 1 এর প্লাস সাথে সি যোগ করলেও কি আসবে, 1 আসবে। সো এবার ইন্টু 1 প্লাস সি। এরপরে আপনি কি করেন, এসি প্লাস এবার প্লাস এবার সি। ওকে, এরকম ভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করে ফেলেন। এখন দেখেন তো এখান থেকে কোনোটাকে কি ট্র্যাপে ফেলা সম্ভব হচ্ছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এবার সি আর এস এর দিকে তাকাই, সি কমন নিলে এবার আর এ কে ট্র্যাপে ফেলা সম্ভব হচ্ছে, সো কমন নেন সি ইন্টু এ প্লাস এবার। এ প্লাস এবার মানে 1, আর এখানে যে প্লাস এবার ছিল, সো সি প্লাস এবার, সি প্লাস এবার এটা হচ্ছে আপনার কি সিম্পলিফাইড ইকুয়েশন। এখন আপনার এইটাকে ইমপ্লিমেন্ট করা বেশি সহজ নাকি এই সিম্পলিফাইড ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করা বেশি সহজ? অবশ্যই সিম্পলিফাইডটাকে করা বেশি সহজ। তো এই সিম্পলিফিকেশনের উপর একটা অলরেডি ভিডিও আছে, সো যারা দেখেন নাই ওটা দেখে আসবেন, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ